আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা গিয়ে আমি ফ্রেশ কিছু মাছ কিনে আনলাম। এই যে দেখছেন ফলি মাছ, চিংড়ি মাছ, এরপর কাচকি মাছ, সবগুলোই আমি টাটকা পেয়েছি। তো ফলি মাছগুলো আমাদের চট্টগ্রামের ভাষায় ফলি মাছ বলে। তো এগুলো আসলে সচরাচর পাওয়া যায় না। তো মাছগুলো আনার পরে দেখেন আমাদের বাড়ির বিড়াল ছানা মাছগুলো খাওয়ার জন্য কিভাবে তাকিয়ে আছে আমার ঘরের দরজার সামনে, কিচেনের সামনে। তো মানুষ তো আসলে টাকা দিয়ে বিড়াল পোষে আর কি, কিন্তু আমাদের আজ টাকা দিয়ে বিড়াল কিনতে হয় না, কারণ আমাদের বাড়িতে অনেক রকমের বিড়াল আছে। এটা এক রকমের বিড়াল আপনাকে দেখাচ্ছি, তো আরও অনেক রকমের আছে। এগুলো আমি সময় করে একদিন ভিডিও করে আপনাদের সামনে ভিডিওটা উপস্থাপন করব। তো দেখছেন বিড়ালটা আসলে মাছ খাওয়ার জন্য কেমন করছে। ওরা আসলে আমাদের পোষা বিড়ালের চেয়েও মানে আপন হয়ে গেছে আর কি। তো আমাদের কথাগুলো আসলে বোঝে ওরা। এই যে দেখেন আমি দুষ্টুমি করে চিংড়ি মাছের খোসা দিয়েছি, কিন্তু সেগুলো খাইনি। যেই মাত্র মাছের টুকরা দিলাম, ওই মাছের টুকরাটা খাওয়া স্টার্ট করে দিয়েছে। তো বিড়ালরা আসলে নিরীহ প্রাণী, মানুষের মুখের ভাষা ওরা বোঝে। তো ওদেরকে আসলে যেটাই থাকুক না কেন ঘরে খেতে দেওয়া উচিত। তো মাছগুলো আসলে দেখতে পাচ্ছেন আমার কাটাকুটো প্রায় শেষ হয়ে গেছে। তারপরেও দেখছি বিড়াল ছানাটা আমার দুয়ারে দাঁড়িয়ে আছে। তো আমি ওকে বেশ কিছু মাছ খেতে দিয়েছিলাম, কাটাকুটো আর কি, এগুলো খেয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এই যে আমি একটা কী জানি চাল কুমড়া, হ্যাঁ এই যে চাল কুমড়াটা নিয়েছি আমি আমার লাইফের ফার্স্ট। এই চাল কুমড়াটা রান্না করব, কী দিয়ে রান্না করতে হয় সেটাও আমি জানি না। তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব ভাবছি, কেমন হয় বলতে পারবো না। তো দেখা যাক। এই যে আমার মাছ কাটা শেষ, বিড়াল ছানাটা এখনও বসে আছে আমার দুয়ারে। তো ভালো থাকবেন আপনারা সবাই, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।